এই যে ইরানে হামলা এবং খামেনিকে হত্যা, এতে ইসরায়েলের বাইরে আর কোনো দেশ জড়িত আছে বলে মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পয়সা অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট এবং দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এটা তো দৃশ্যমান যে ইরানে যে হামলাটা হয়েছে, কে হামলা করেছে? ইসরায়েল করেছে, আমেরিকা করেছে। আচ্ছা, আমরা মূল প্রশ্নে আসি। আমি আপনার উত্তরটি পেয়েছি। আমি একটু জানতে চাই। হ্যাঁ জি জি, আমি প্রশ্নটা যেটা হচ্ছে, সরকারের বিবৃতিও প্রায় কাছাকাছি ছিল। জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনিও একটি বিবৃতি দিয়েছেন এই হামলার, কিন্তু সেই বিবৃতির কোথাও যুক্তরাষ্ট্রের নামটি আমরা দেখিনি। এটা কি আসলে আপনার দৃষ্টিতে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা এই জামাত কিন্তু মিছিল করেছে, একটা মিছিল আপনার করেছে, বিক্ষোভ মিছিল করেছে, প্রথম ঘোষণা দিয়েছে। এবং কি আমরা এই আশা করেছিলাম গভর্নমেন্টের পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতিটা হচ্ছে বাসুরের নাম মুখে না নেওয়ার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, জামাত কিন্তু সরাসরি বিক্ষোভ করেছে। বিক্ষোভে যিনি প্রধান অতিথি ছিলেন সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে করেছে। এরপর লিখিত বিবৃতিটা আমি দেখিনি। আচ্ছা, যদি দিয়ে থাকে এটাও আসলে সেম কথা, যে বাসুরের নাম মুখে নেওয়া ঠিক হবে না। আমি মনে করি এটা দৃশ্যমান। এখানে প্রত্যেকের জায়গা থেকে, জামাত হোক এবং সরকারি দল, পররাষ্ট্র মন্ত্রী হোক, ইসরায়েলের নাম অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের শব্দগুলো চুজ করা হয়েছে এবং সেখানে অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছে। না, আমি আপনাকে এটাই বললাম যে প্রথম কথা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে এটা তো দৃশ্যমান কে হামলা করেছে। কিন্তু আমরা যদি, এটা আমাদের জন্য দুঃখজনক হবে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে যখন আমরা এটা প্রতিবাদ করব না। এটা আমাদের নাগরিক অধিকার, শুধু নাগরিক না, এটা মুসলিমে বলা হয় আল মুসলিম খোয়াত, একটা মুসলিম আরেক মুসলমানের ভাই। তো সেই হিসাবে সরকারি দল এবং বিরোধী দল এবং হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিবাদ করতে হবে। এবং এটা দৃশ্যমান এখানে কে হামলা করেছে, আমেরিকা, ইসরায়েল সরাসরি, ট্রাম্প তো যুদ্ধ ঘোষণাই করেছেন। হ্যাঁ, তো সুতরাং এটাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে, এটাকে আমি কন্ডেম জানাচ্ছি। এখন কথা হচ্ছে, দেখেন এই যুদ্ধের যে অবস্থা, আপনি জানেন ইরান এমন একটি দেশ, আমরা তো আসলে সবসময় ওই দ্বন্দ্ব তৈরি করতে চাই, মানে আমরা যেখানে কোনো একটা দেখব, আমরা সবসময় এটা খুঁজতে চাই। হ্যাঁ, আমরা যেমন এই হামলাটা অনেকেই প্রতিবাদ করছেন যে ইরানের যে হামলাটা হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করা যাবে না, তারা শিয়া সুন্নি একটা ডিসপিউট আমরা নিয়ে আসছি। আপনি দেখেন, ইরান হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশ কখনো কিন্তু পরাধীন ছিল না, এবং ইরান কিন্তু কারো উপনিবেশ কখনো ছিল না। তো সেই ইরানের রেজা পাহলভি যে 37 বছর তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে ইসলামিক রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের নেতৃত্ব দিয়েছেন ইমাম খামিনি, যেটা রুহুল্লাহ খামিনি ছিলেন, আয়াতুল্লাহ খামিনির আগে যিনি রুহুল্লাহ খামিনি ছিলেন। এবং তার 45 বছর আজকে ইসলামী রেভলিউশনের পথ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের এবার সবচেয়ে বেশি, ইরানের এর আগে কিন্তু আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, ইরানের IRGCর প্রধান যিনি সোলাইমানি ওনাকে হত্যা করা হয়েছে, এবং ওনাদের পারমাণবিক যে বিজ্ঞানী 3 জনকে হত্যা করা হয়েছে। ইরান কিন্তু এভাবে তাদের প্রতিবাদ দেখাননি এর আগে, কিন্তু এবার যাকে দেখিয়েছিলেন, যতটুকু দেখিয়েছেন এবারেরটা আমরা ভিন্ন ইরানকে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, তাদের যিনি বিপ্লবের ভূমিকা পালন করেছেন, তাদের গাইডিয়ান বলা হয়, আধ্যাত্মিক নেতা বলা হয়, মানে হচ্ছে আয়াতুল্লাহ খামিনি এমন একটা ব্যক্তি, তিনি কিন্তু একজন প্রেসিডেন্ট, হাজার হাজার প্রেসিডেন্টকে তৈরি করতে পারেন এমন একটা ব্যক্তি, এবং সকলের কাছে গ্রহণযোগ্য। ট্রাম্প চেয়েছিল এবং ইসরায়েল চেয়েছিল, নেতানিয়াহু চেয়েছিল যে আয়াতুল্লাহ খামিনিকে মেরে ফেললে, আপনি জানেন ইরানে কিছুদিন রাজনীতি বিক্ষোভ হয়েছে, প্রেসিডেন্টকে সরানোর জন্য একটা বিক্ষোভ হয়েছে। ট্রাম্প চিন্তা করেছিল যদি হত্যা করা হয় তাহলে এই বিক্ষোভটা আরও একটু বাড়বে এবং এই সরকারকে পতন করা যাবে। কিন্তু আপনি কি দেখেছেন, ইরানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। পুরো ইরান কিন্তু এখন কি ঐক্যবদ্ধ হয়েছে। আপনি কোথাও সরকার বিরোধী কোনো কিছু আপনি দেখেননি। তার কারণ হচ্ছে, ইরানের আধ্যাত্মিক, আপনারা দেখেন ইসলামপন্থীদের আধ্যাত্মিক নেতা যাদেরকে তারা ইমাম মনে করে, আপনি দেখেছেন বাংলাদেশে এক সময় বাংলাদেশের জামাতের অনেক লিডারকে কিন্তু ফাঁসি আদেশ দেওয়া হয়েছিল বা কার্যকর করা হয়েছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির অর্ডারটা দেওয়া হয়েছিল, তখন কিন্তু সেদিন কিন্তু প্রায় 150 জন জীবন দিয়েছে। এবং কি শুধু পরবর্তীতে ফাঁসি থেকে এসে, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ, আমি একটু কানেক্ট করছি, পরবর্তীতে কিন্তু ওনাকে ফাঁসি থেকে এসে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তার মানে আধ্যাত্মিক নেতাদেরকে যদি আপনি আঘাত করেন, তখন কিন্তু আধ্যাত্মিক নেতা হিসেবে, না আধ্যাত্মিক নেতাই তো
আপনি যারা ইসলামপন্থী যারা আপনি মনে করবেন যে দেখবেন আপনি যেমন কওমি অঙ্গন বিভিন্ন লিডার নিয়ে আচ্ছা, কথা আমরা বলে সেই প্রসঙ্গে না, আমি আজকে শেষ না করছি যাই, এটা একটু শেষ করছি। কিন্তু আধ্যাত্মিক যারা নেতা আছে, আধ্যাত্মিক নেতা বলতে হচ্ছে যাদেরকে মানে ওন করে, সাধারণ মানুষ ওন করে। আপনি দেখেছেন সেই সময় কিন্তু সাইদি সাহেবকে যখন এই নিবে সাধারণ মানুষ নেমেছে, 150 জন যারা মারা গেছে তাদের মধ্যে প্রায় 50 জনের উপর সাধারণ মানুষ মারা অনেকে আবার গেছে। চাঁদে দেখাও গেছে, সেরকম মানুষও আমরা দেখেছি। চাঁদে কি দেখা গেছে আসলে আদৌ? সেটা ভিন্ন বিষয়, মাইকিং করে গুজব করে সেটা যেভাবে সেটা ছড়ানো ভিন্ন হয়েছে। বিষয়, সেটা ভিন্ন বিষয়। কারণ আপনি এটি না, বললে সেটিও তো আমি প্রাসঙ্গিক আপনাকে হয়ে এটা যায়। এই জন্য বললাম, আধ্যাত্মিক নেতাদেরকে যদি আক্রমণ করা হয়, আপনি যেন খামেনি কিন্তু আধ্যাত্মিক নেতা। এতদিন পর্যন্ত যখন ইরান যখন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যখন যেত, তখন কিন্তু ইরানের কন্ট্রোল করতো কে? গার্ডিয়ান কন্ট্রোল করতো। গার্ডিয়ান বলতে হচ্ছে এই যে খামিনি, উনি কন্ট্রোল করতেন। কিন্তু এখন যখন ওনাকে হত্যা করা হয়েছে, এখন কিন্তু আইআরজিসিকে আর কন্ট্রোল করার কেউ নেই। ওনারা কিন্তু এই যে বেপরোয়া মানে চরমভাবে, আপনি দেখেছেন আমেরিকার এমন কোন ঘাঁটি নেই, সবচেয়ে বড় কাতারের ঘাঁটিতে আক্রমণ করেছে, বড় বড় ঘাঁটি, প্রত্যেকটা জায়গায় আক্রমণ করেছে। তার মানে ইরান, এই ট্রাম্প এই ইরানকে কখনো এক্সপেক্ট করে নাই, চিন্তা করতে পারে নাই যে ইরান এভাবে, ইরানের মানুষ এভাবে খেপে যাবে। তাদের যে উদ্দেশ্যটা ছিল যে খামেনিকে হত্যা করার মাধ্যমে সব শেষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এই ওনাকে হত্যা করার মাধ্যমে ট্রাম্পের তার মানে নিজের কবরের গর্তটা আমার কাছে মনে হচ্ছে নিজেই খুঁড়েছেন আর কি।